আমরা কি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করি নাই? আমরা কি ভোটার না? আমাদের এক একটা ফ্যামিলির সাথে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি সংযুক্ত আছে, আমার ননদ আছে, দেওর আছে, ভাসুর আছে, আমার ভাই বোনেরা আছে, আমার বাবা মারা আছে। আমাদের সাথে যে বৈষম্য করা হচ্ছে, আপনারা কি তাদের ভোটে নির্বাচিত হবেন? কখনো হবেন না। আপনারা নির্বাচনে ফোকাস না করে দেশের জনগণের প্রতি যে অন্যায় অবিচার করা হচ্ছে, আজকে প্রেস ক্লাবে কেন, পথে পথে কেন এত আন্দোলন, কেন এত সমাবেশ? আপনারা জনগণের সেবায় নিয়োজিত হন। আমি একটা শিক্ষিত মানুষ হয়ে, একটা শিক্ষিত মা হয়ে আমি একজন ভালো স্ত্রী হইতে পারি নাই, আমি একজন ভালো মা হইতে পারি নাই, ভালো একজন সন্তান হইতে পারি নাই, আমি বাবা মায়ের চিকিৎসা করাইতে পারি না। আমি আজকে টিউশনি করে সংসার চালাইতে হয়। আমি যখন ভাইবা করে ঢুকেছিলাম সালাম দিয়ে, তখন বলছে আমার সার্টিফিকেট গুলো নিচ্ছে নুরুল আলম সিদ্দিকী স্যার, উনি দেখছে, দেখার পরে সামনে আরেকজন এক্সটার্নাল স্যার ছিলেন, তিনি বলছে যে আপনি কি করেন? আমি টিউশনি করাই। আমি এটা বলিনি, আমি বলছি যে আমি হাউস ওয়াইফ। তখন বলছে হাউস ওয়াইফ কেন? যে রাতের সাথে চুল বাঁধে না? আমি হাউস ওয়াইফ হয়ে আমি দুইটা বাচ্চা নিয়ে আমি সারা রাত জেগে আমি 19 লক্ষ ক্যান্ডিডেটকে পেছনে ফেলে আমি আজকে ভাইবা দিতে এসেছি। আপনারা কেন আমাকে নিয়ে তিরস্কার করবেন? একজন মেয়ে বোরখা পরে আসছে, সে মুখ ঢাকা, তাকে কেন মুখ খুলতে বলা হলো? একজন যে পরহেজগার মানুষ দাড়ি রেখেছে, তার কেন সেই দাড়ি রাখা নিয়ে কথা বলা হলো? আমার জনগণের কাছে প্রশ্ন, এটা কোন ধরনের ভাইবা ছিল? যে ভাইবা হলে লটারি সিস্টেম ছিল, যাকে মাত্র শুধু নাম জিজ্ঞেস করছেন, শুধুমাত্র নাম জিজ্ঞেস করছেন, আপনার ভাষা কোথায় জিজ্ঞেস করছেন, আপনি কিভাবে বুঝলেন সে জ্ঞানী? যে 40 পাইছে অঙ্কে, সে 4টা অঙ্ক করলে 40 মার্ক পাইছে, আপনি কিভাবে বুঝলেন সে জ্ঞানী? সে তার স্টুডেন্টদেরকে কি শেখাবে? 40 মার্ক পাওয়া একজন অঙ্ক ইংলিশের শিক্ষক, সে তার স্টুডেন্টকে কি শেখাবে? আর আমি কেন 60, 70, 80 নম্বর পেয়ে আমরা কেন আজকে রাস্তায় গড়াগড়ি খাচ্ছি? এই প্রশ্নের জবাব আমাদেরকে না দেওয়া পর্যন্ত আমরা আগামীকালের অনশন কর্মসূচি আমরা গ্রহণ করতেছি। আমরা পানি খাবার কিচ্ছু আমরা গ্রহণ করব না। আমাদের যদি মৃত্যুও রাস্তায় ঘটে যায়, আমরা বলবো যে আমরা সত্য ন্যায়ের পথে আমরা আমাদের জীবনকে বলিদান করে গেলাম। আমাদেরকে আজকে এই বাংলাদেশের নাগরিক হয়ে আমরা আজকে আসলে অন্যায় করে ফেলেছি। আমরা আজকে শিক্ষিত হয়ে অন্যায় করে ফেলেছি। আজকে যে লেখাপড়া জানে না, আমি একজন মাস্টার পাস, আমার কোনো চাকরি নাই, আমার হাজবেন্ডের 32 বছর আপ হয়ে গেছে, সে সরকারি চাকরিতে আবেদন করতে পারে না। আমরা কি সার্টিফিকেট গলায় নিয়ে মালা বানিয়ে ঝুলিয়ে